নমস্কার। সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। অনেকদিন পর আবার আপনাদের সামনে আসলাম। বিভিন্ন কারণে আসতে পারিনি। এই কনকনে ঠান্ডায় নিজেদের চনমনে রেখেছেন নিশ্চয়ই। শীত মানেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই থাকে। আমাদের এই ছোট্ট জায়গা করিমপুর বিভিন্ন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। তার মধ্যে এই শীতের সময়ে বিভিন্ন দলের নাট্য উৎসব একটা বিশেষ রূপ নেয় বিশেষভাবেই। এই নাট্য উৎসবে আগে করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বৎসর যে ৭৫ বছরের পূর্তি যে অনুষ্ঠান সেটি ছিল, এবং ছিল তার সংলগ্ন যে প্রাইমারি স্কুল তার ১০০ বছরের পূর্তি ছিল। কাছাকাছি সময়ে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি। কাজেই আমরা আমাদের নাট্য উৎসবের সময়টা পিছিয়ে নিয়ে গিয়েছি। কড়া শীতের মধ্যে এবারের নাট্য উৎসব হয়েছে ২৭তম নাট্য উৎসব। করিমপুর সরস্বতী নাট্য সংস্থা সুন্দরভাবে ৪ দিন ব্যাপী স্থানীয় এবং বহিরাগত দলদের সঙ্গে নিয়ে তাদের নাট্য উৎসব সম্পন্ন করেছে। এবারের নাট্য উৎসবে প্রতিদিনের একজন দর্শককে আমরা পেয়েছিলাম, যিনি একই সিটে বসে ৪ দিন ব্যাপী এই নাট্য উৎসব দেখেছেন। তিনি তার মতামত দিয়েছেন আমাদের সন্দেশ বাংলার ক্যামেরার সামনে। নমস্কার অজয়বাবু। নমস্কার। আপনি তো প্রতিদিনই এই সংস্থার নাটক দেখেছেন, সরস্বতী নাট্য সংস্থার? হ্যাঁ, আমি প্রত্যেকদিন ৪ দিনই আমি এই সরস্বতী নাট্য সংস্থার নাটক দেখেছি এবং প্রায় প্রতিদিনই একই জায়গায় বসে সেই নাটক দেখি। নাটক আমার খুবই ভালো লেগেছে। ৪টি নাটকের মধ্যে প্রথম দিনের নাটকটা তো খুবই ভালো লেগেছে। দ্বিতীয় তৃতীয় দিন ঠিক আছে, সেগুলোও ভালো। চতুর্থ দিনেরটাও খুব ভালো লেগেছে। ঋত্বিক সরস্বতী নাট্য সংস্থার বন্ধু দল, বহরমপুরের ঋত্বিক। হ্যাঁ, নাটকটা আপনার ভালো লেগেছে? হ্যাঁ। আর বৃদ্ধ কল্যাণ চট্টোপাধ্যায়, উনি তো খুব ভালো করেছেন। ওনার প্রথম থেকে ওনার আওয়াজ যেমন বৃদ্ধের একটা হওয়া দরকার, ভদ্রলোক নিজেও বৃদ্ধ ছিলেন, আর তিনি যা অভিনয় করেছেন সেটাও বৃদ্ধের। তো তার অভিনয়, তার আওয়াজ খুবই শুরুই থেকেই ভালো লেগেছে। ঠিক আছে, আপনি নাটক ভালোবাসেন, প্রতিবার এদের যে উৎসব হয় সেই উৎসবে উপস্থিত থাকবেন, দেখবেন। হ্যাঁ, আমি প্রত্যেকের নাটক প্রায় দেখি। তো যদিও ৪ দিন না দেখি, পরে এবার আমি ৪ দিনই দেখেছি, খুব ভালো লেগেছে। আচ্ছা। এই সংস্থা করিমপুরে যে এটা এনেছে, ওরা নিজেরা করেছে, করিমপুরে তাদের জন্যও ভালো, আমাদের যারা নাটকপ্রেমী তাদের জন্যও এই উৎসবটা খুব ভালো। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। সরস্বতী নাট্য সংস্থার এবারের নাট্য উৎসবের দুটো বিশেষ বিষয় ছিল। প্রথমটি হলো, সরস্বতী নাট্য সংস্থা এতদিন তাদের নিজস্ব জায়গাতে অস্থায়ী মঞ্চে নাট্য উৎসব করেছেন বিভিন্ন দলকে নিয়ে। এর আগে কলকাতার বিভিন্ন নামী দল, বাংলাদেশ আন্তর্জাতিক নাট্য উৎসবও এখানে হয়েছে। কিন্তু এবারে তারা তাদের নিজেদের জায়গাতে একটা স্থায়ী মঞ্চ নির্মাণ করতে পেরেছেন। মঞ্চে কাজ এখনো চলছে, তবুও সেই মঞ্চে নাট্য উৎসব করা গেছে
এই মঞ্চ নির্মাণের জন্য যাদের কাছে শরৎস্মৃতি নাট্য সংস্থা বিশেষভাবে উপকৃত, চিরজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে, সেটি হলো এই নাট্য সংস্থার অর্থাৎ শরৎস্মৃতি নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য শ্যামল পোদ্দার এবং তার অন্যান্য দাদা দিদি সকলে মিলে তার মায়ের উদ্যোগে শ্রীমতী মায়ারানী পোদ্দারের উদ্যোগে শ্যামল পোদ্দারদের পিতার নামে স্বর্গীয় সুবোধ কুমার পোদ্দার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এই নাট্যমঞ্চ তৈরি করছেন। আগামী দিনে তার কাজ শেষ হলে সেই নাট্যমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই নাট্যমঞ্চ হলে এলাকার অনেকেরই অনেক রকম অনুষ্ঠান করবার একটা সুযোগ ঘটবে। তাই এই কড়া শীতে এই মঞ্চে প্রথমবার একটা স্থায়ী মঞ্চে শরৎস্মৃতি নাট্য সংস্থা নাট্য উৎসব সুন্দরভাবে করে গেল। এটি হলো প্রথম দিক বা প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আমাদের মনে হয়েছে সেটি হলো এবারের শরৎস্মৃতি নাট্য সংস্থার নিজস্ব প্রযোজনায় অনুষ্ঠিত হয়েছে নাটক স্বর্গীয় বিখ্যাত অভিনেতা নাট্যকার পরিচালক মনোজ মিত্রের বিখ্যাত নাটক সাজানো বাগান। এই নাটকে আমাদের পরিচালক শ্রী কল্যাণ চট্টোপাধ্যায় মহাশয় এই বৃদ্ধ বয়সে বাঞ্ছারাম চরিত্রে অভিনয় করে সকল দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন। এটা আমাদের কাছে শরৎস্মৃতি নাট্য সংস্থার কাছে বিরাট পাওয়া। তার যথেষ্ট বয়স হয়েছে, এত বড় একটা চরিত্রে এই বয়সে অভিনয় করা সত্যি খুব কঠিন কাজ। যে কঠিন কাজটাকে সহজ করে মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন কল্যাণ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, দ্বিতীয় দিনের শরৎস্মৃতির প্রযোজনার নাটক রূপের আড়ালে, এই নাটকেও তিনি ছিলেন পরিচালক, যেটি মনোজ মিত্রের লেখা। পরের নাটক করিমপুর নাট্যপ্রেমী, যে নাটকটি মঞ্চস্থ করেছে শরৎস্মৃতি নাট্য সংস্থার মঞ্চে, সেই ডুবুরি নাটকেও কল্যাণ চট্টোপাধ্যায় ছিলেন পরিচালক। পরদিন তৃতীয় দিনে এই নাট্যমঞ্চে অভিনীত হয়েছে হুগলির উত্তরপাড়ার উত্তরায়ণ প্রযোজিত দুটি নাটক অন্তমিল এবং রমাপ্রসাদ বণিক, নাট্যকার বিখ্যাত অভিনেতা রমাপ্রসাদ বণিকের খেলাঘর। এরা আমাদের একটি বন্ধু সংস্থা, বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করে আসেন, করেছেন। আমরা তাদের কাছে বিশেষভাবে উপকৃত। চতুর্থ এবং শেষ দিনে, অর্থাৎ 4 জানুয়ারি 2026, যে নাট্য উৎসব শুরু হয়েছিল 1 জানুয়ারি 2026, সেই নাট্য উৎসবের শেষ হয়েছিল, শেষ দিন ছিল 4 জানুয়ারি 2026, যে দিনে
আপনাদের সকলের পরিচিত একটি নাট্য সংস্থা মুর্শিদাবাদের বহরমপুরের ঋত্বিক প্রযোজিত নাটক নির্জন রাখাল। এই নাটকে বয়স্ক অভিনেতা ছিলেন, বেশ ভালো বয়স। এই বয়সেও তিনি যে অভিনয় করে গেছেন, বর্তমানে ওই নাট্য সংস্থার ঋত্বিকের যিনি প্রধান মানুষ, তিনি হলেন মোহিত বন্ধু অধিকারী মহাশয়। তিনি অভিনয় করেছিলেন গুরুদেবের চরিত্রে। এবং এই নাটকে নির্জন রাখাল, এই নাটকে পরিচালক ছিলেন বিপ্লব দে মহাশয়। এই নাট্য সংস্থা আমাদের এই নাট্য মঞ্চ তৈরির ক্ষেত্রেই নয়, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যতটা সম্ভব যেভাবে তারা সাহায্য করে আসেন আমাদের সঙ্গে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন সরস্বতী নাট্য সংস্থার সঙ্গে, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাদের প্রযোজিত নাটক সুন্দর, এবং শেষ দিনে এই নাটক দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। দর্শকদের কাছ থেকে আমরা সেই মতামত পেয়েছি, নাটকে দর্শকই সব। এই শীতকে উপেক্ষা করে বেশ কিছু মানুষ, আমরা ভেবেছিলাম যে শীতের জন্য দর্শক হয়তো উপস্থিত হবেন না, কিন্তু তা নয়, দর্শক ছিলেন, দর্শক উপভোগ করেছেন। বেশ শেষ দিন সুনামের সঙ্গে ঋত্বিক তাদের নাটক মঞ্চস্থ করেছেন, সকলকে আনন্দ দিয়েছে। 2026-এ 27তম নাট্য উৎসব সরস্বতী নাট্য সংস্থার সুন্দরভাবে শেষ হয়েছে। আর এর জন্য এই নাট্য উৎসব, একটা নাট্য উৎসব চালাতে গেলে প্রচুর পরিশ্রমের প্রয়োজন। সেই পরিশ্রম কিন্তু করেছে সরস্বতী নাট্য সংস্থার নতুন প্রজন্মের জুনিয়র ছেলেরাই বেশি। তারা না থাকলে এই নাট্য উৎসব করাটাই সম্ভব ছিল না। তারা যেমন অভিনয় করেছেন সাজানো বাগানে, তারা যেমন অভিনয় করেছেন এই সদস্যরা রূপের আড়ালেতে, তেমনি বিভিন্নভাবে তাদের যে যুব শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে, এবং তার পেছনে সত্যিই তাদের অবদান অনস্বীকার্য। যাই হোক, এই নাটক বা নাট্য উৎসব চালাতে গিয়ে এলাকার প্রশাসনের কাছ থেকে সরস্বতী নাট্য সংস্থা সাহায্য পেয়েছে। নাট্য উৎসব সুন্দরভাবে হয়েছে। আগামী দিনে এই দর্শক মণ্ডলীর কাছে আমাদের বলার এইটুকু, থিয়েটারকে বাঁচিয়ে রাখুন, নাটক দেখুন, নাটক দেখতে বলুন। সমাজের নাটকই হলো দর্পণ, সেই নাটককে বাঁচিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে নাটক দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন।